স্রোতে গা ভাসাই উল্টো পথে চলে যদি সত্যপুরে পৌঁছে যায় বলছি আমি উল্টো কথা উল্টো স্রোতে গা ভাসাই উল্টো পথে চলে যদি সত্যপুরে পৌঁছে যায় বলছে যা বলুক লোকে চলছে যা চলুক না বুঝেও বুঝে সে যে থাকলে কেউ থাকুক না কেমন কনফিডেন্টলি মাথা নাড়ছে একবারে পোষা ছাগলের মতো। তুই আমার ছেলেটাকে ছাগল বানিয়ে দিলি। আরে ছাগল বানাবো না কি বানাবো? ছাগল না হলে নিজের বাপের বাড়িতে পেইং গেস্ট থাকে। হ্যাঁ এইবার আসল কথাটা বলেছি। আমি একটা কন্টক মুক্ত ফ্রেন্ডশিপ চাই তোমার সাথে। কি কন্ট্রোল মুক্ত ফ্রেন্ডশিপ? দারুণ তো। আচ্ছা, কন্ট্রোল মুক্ত ফ্রেন্ডশিপ এই শব্দটা আপনি কোথায় পেলেন? এখন তোমার বিক্রমপুরে নিয়ে যদি আমি একটা ভাষা কথা বলি তাইলে তুমি নিতে পারবা? ও তুই তো বেটা আরো বড় কালপিট। তোরে আমি ফোন দিলাম মোহিত অ্যাক্সিডেন্ট করছে নাকি জানার জন্য, তুই কি করলি বিটলামি করে আমার কনফিউজ বানাই দিলি। তুই আমার কনফিউজ বানাইছিস এর লেগা আমি একা পেয়ে লইয়া 4-5 বার চক্কর খেলাম গুলশানের মধ্যে। তুই ঠিকই বলেছিস, ও পুরোপুরি পাগল হয়ে গেছে। এখন কি করবি বল? কাউন্সেলিং করাবি? হ্যাঁ, তবে তোর ছেলের না, তোর। কি? হ্যাঁ, আসিফের রোগটা সারানোর জন্য তোর কাউন্সেলিং লাগবে। তুই কাল যে কোনো সময় আমার চেম্বারে চলে আসবি। তোর ডাক্তার আঙ্কেল এইমাত্র আমাকে ফোন করেছিল। সো একটা সত্যি কথা বলবি আমাকে? বলো। তুই তো ডাক্তার আঙ্কেলের সঙ্গে কি ষড়যন্ত্র করছিস? সাইফুল কেন আমাকে বললো যে আমার কাউন্সেলিং লাগবে? আমি কিছু জানি না বাবা, তুমি ওনাকেই জিজ্ঞেস করো। তুই কিন্তু ক্রমেই অসহ্য হয়ে যাচ্ছিস আসিফ। এরকম করতে থাকলে আমি কিন্তু বাধ্য হব তোকে মেন্টাল হসপিটালে দিয়ে আসতে। যখন যেতে হবে তখন আমি নিজেই যাব, তোমাকে এ নিয়ে ভাবতে হবে না। কেন আমাকে ভাবতে হবে না? আমাকে ভাবতে হবে। তুই কি বলেছিস তোর ডাক্তার আঙ্কেলকে? কেন সে আমাকে তার সাথে দেখা করতে বললো? আশ্চর্য, সেটা তুমি ওনার সাথে দেখা করলে জানতে পারবে, আমি কিভাবে বলবো? যে যদি শুনি তুই উল্টাপাল্টা কিছু বলেছিস, তোর কপালে কিন্তু খারাপ আছে। ছোট আপা, আমি আপনার একটা কথা কইতে চাই। বল। ওই বড় ভাইজানরে কইয়া তানিয়া ভাবির এই বাড়িতে ফেরত আনানোর ব্যবস্থা করুন যায় না? না, যায় না। ব্যাপারটা এত সহজ না। সকালবেলা ভাবি সাহেব আইছিল ম্যাডামের লগে কথা কইতে, তারে দেখা আমার এমন মায়া লাগলো, চোখ দিয়ে পানি এসে পড়ছে। তোর তো একটু বেশি বেশিই চোখ দিয়ে পানি আসে। ছোট আপা যে কি কন, চোখ তো পানি আসনের লাইগাই। আর তাছাড়া যদি মানুষ না কানতে পারে মানুষের লাইগা, তাহলে আল্লাহ কিসের জন্য চোখের পানি সৃষ্টি করছে? ভাবিরে দেখা তো আমার পরানটা হু হু কইরা উঠলো। হ্যাঁ, চেহারাটা হুগাইয়া গেছে। আমারে যে কত ভালোবাসতো। জিগাইতো, পুথি তুই খাইছস, পুথি তুই ঘুমাইছস, এইটা কর ওইটা কর। উফ, এত বক বক করিস না, আমি যাই। কি ধরা খাওয়া পাবলিক, মফিজউদ্দিন মাজুর, ফোন দিছো কেন? এইভাবে পচাতে তোমার ভালো লাগতেছে কি? একই বিষয় নিয়ে কেমনে যাক, এই বিষয়ে কাউকে কথা বলবো। আচ্ছা, তোমার ভাই আসছে বাসায়? তুমি না একটা জিনিস নিয়ে এত আঠার মতো লেগে থাকতে পারো না জুয়েল। মোহিত ভাইয়ের কাছে নগদে এত বড় ধরা খাওয়ার পরেও তোমার শিক্ষা হয়নি। তুমি আবার একই সাবজেক্ট তুলতেছো। বললাম না এই সাবজেক্টটা তুমি কালকের জন্য পেন্ডিং রাখো। তোমার ভাই আসছে বাসায়? না, এখনো আসে নাই, জানি না কখন আসবে। যখনই আসুক তুমি ওনার সাথে কথা বলবাই বলবা। ভাইয়ের মুড কেমন থাকবে জানি না, যদি ভালো থাকে তাহলে বলবো। এটা কি বলবা? তুমি কেমন মন বলো তো? ভাইয়ের মুডটা যদি খারাপ থাকে এইটা ওইটা বললে মুডটা ভালো করবা, তারপর বলবা আমার এক বন্ধু। কি বলবো সেটা আমি জানি, তোমাকে বলে দিতে হবে না। আচ্ছা, তুমি এরকম মহাখ্যাপা হয়ে আছো কেন বলো তো? কি করছি আমি? তুমি তোমার পার্সোনালিটি ধরে রাখতে পারো না। অন্যরা যে তোমার চেয়ে বেশি বুদ্ধিমান সেটাও তুমি বুঝো না, নিজেকে বিরাট কিছু মনে করো। আসলে লীল ভাই না একদম ঠিকই বলছে তোমার সম্পর্কে। কি বলছে আসিফ?
খারাপ কিছু বলছে নাকি? বলছে যে তুমি খুব বেশি অ্যাম্বিশিয়াস, খুব বড় কিছু হতে চাও। সেটাই তো, খারাপ কিছু না তো। শোনো, স্টিভ জবস কি বলে গেছে, অ্যাম্বিশন ছাড়া জীবনে কেউ বড় হতে পারে না। আর এপিজে আব্দুল কালাম বলেছে জেগে জেগে স্বপ্ন দেখে লাভ নেই, যে স্বপ্ন জাগিয়ে রাখে সেই স্বপ্ন দেখতে হবে। আচ্ছা শুনো, এই ভাই আসছে মনে হয়, আমি রাখি। হ্যাঁ বাই। এই বলবা কিন্তু ওনাকে, ভাইয়া আসলেই। হ্যালো হ্যালো হ্যালো। আজ তো হচ্ছে হেভি মুডে আছো ভাইয়া। আছি তো মুডে। কেন, তোর ভালো লাগছে না? কিন্তু মুড ভালো হওয়ার কারণটা জানতে পারি? তানিয়া ভাবির সাথে ঝামেলা মিটমাট হয়ে যাচ্ছে নাকি? দেখা করতে গিয়েছিলে? এই তো দিল্লি এখন আবার মুডটা নষ্ট করে। তোর ভাবি আমাকে স্পষ্ট বলে দিয়েছে শি উইল নট কাম ব্যাক টু দিস হাউস এভার। ওকে? ও আচ্ছা, সেই কারণে তোমার মুডটা ভালো, ব্যাপারটা ফাইনালি একটা জায়গায় পৌঁছাচ্ছে। আচ্ছা ভাইয়া, একটা কথা বলতে চাই। বল। ভাইয়া, তোমাদের লিপ জেলের ইয়ারটা আমি করতে চাই। ওই যে আমার বন্ধুর সাথে গিয়েছিলাম জুয়েল, ওর সাথে পেয়ার করে। কি তুই না গতকালই আমাকে বললি যে এসব করার ইচ্ছা তোর নেই, মানে প্রফেশনাল ফটোগ্রাফারের কাছে তোকে দেখতে কেমন লাগে সেজন্য ছবি তুলেছিস। জুয়েলটাকে? ভাইয়া আমার ক্লাসমেট, মানে ওর খুব শখ বুঝছো আমার সাথে একটা অ্যাড করবে। আর সবই তো তোমার হাতে, তুমিও তো বলেছিলে তোমার অফিসের লোকেরা আমার ছবি পছন্দ করেছে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু ব্যাপারটা তো সবার মতামত নিয়ে করতে হবে। অবশ্য তোর ছবি দেখে একজনে বলল যে গ্রামের লোকদের টার্গেট করে যদি কোনো প্রোডাক্টের অ্যাড নির্মাণ হয় সেটা তো অবশ্য তোকে মানাবে। কি? তার মানে কি আমার চেহারা ক্ষেতের মতো? কে বলছে কথা? না, কে বলছে সেটা তো আমি তোকে বলতে যাব না, বিকজ অফিসের কথা লিক করার কোনো নিয়ম আমাদের নেই। আশ্চর্য, তোমার বোনকে খ্যাত বলবার তুমি কোনো প্রতিবাদ করবে না? তার মানে কি তুমিও ভাবো আমি খ্যাতের মতো? আরে না না, আমি কেন মনে করবো? তুই যে আমার বোন সেটা তোরা জানতো না। আমি যদি প্রতিবাদ করতে যেতাম তাহলে আমাকে বলতে হতো যে এটা তোর ছবি এবং তুই হচ্ছিস আমার বোন। বুঝতে পারছিস না? কান্নার কি আছে? আমার কিচ্ছু বুঝতে হবে না। হ্যালো, তুমি আমাকে আর কখনো ফোন দিবা না, কখনো না। আরে কাঁদতেছে করে, কি হয়েছে কি আমরা বলো তো? কি হয়েছে সেটা তোমার জানতে হবে না। তুমি আমার সাথে আর কখনো কথা বলবে না, আমার সামনেও আসবে না, মনে থাকবে? আরে অস্থির তো। আচ্ছা বুঝলাম, কথা বলবো না কেন সেটা বলবা না? তোমার জন্য আমি আজ যে অপমানিত হয়েছি, এত বড় অপমানিত আমি জীবনেও হই নাই, জীবনেও না। আর অপমানের জায়গায় আমি তো কেঁদেই ফেলছি একদম। আর কে অপমান করেছে তোমাকে? তোমার ভাইয়া? তুমি অপমান করছো, তুমি। তোমার জন্য ভাইয়ের কাছে রিকোয়েস্ট করতে গেছিলাম, আর সেই রিকোয়েস্ট করাতেই আমার অপমানটা হইলাম। শুনো, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, বুঝছো? তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না, আর চেষ্টা করলে আমি তোমাকে পুলিশের কাছে দিতে বাধ্য হব। গুড বাই।
আসলে কাটার মতো। লুবনা, এসো বাবা। কিরে তুই তো আসিফ সম্পর্কে আমাকে কিছুই বললি না। নতুন করে কিছু বলার থাকলে তো বলতাম বাবা। তার মানে কি ওর বাবার হোটেলে এখনো পেইং গেস্ট হিসেবে থাকছে? হ্যাঁ, ওর বাড়ির সবাই মনে করছে আসিফ পাগল হয়ে গেছে, তাই সবাই মিলে ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছে। তার মানে কি ও গেছে? হ্যাঁ, ও গেছে। হোয়াট ইজ সিলি? ও গেল কেন? ও বাড়ির সবাইকে বুঝিয়ে বলতে পারলো না যে ও পাগল না? ও এই বাড়িতে কেন আছে পেইং গেস্ট হিসেবে সেটা বলতে পারলো না? প্রবলেমটা তোর বাবার সাথে। ওর বাবাকে বলে দিত। ওর নাকি বলতে সংকোচ লাগে। এটা কোনো কথা হলো? আমার তো এখন মনে হচ্ছে যে ছেলেটা আসলেই পাগল। তা না হলে ওই পাগলের ডাক্তারের কাছে ও কেন যাবে? বাবা তুমি না। ওর ওই সমস্ত কাজ কারবার দেখে আমি খুব সিরিয়াসলি বলছি। ওর সঙ্গে যেদিন আমি প্রথম কথা বলেছি সেদিন ওকে কেন যেন আমার মনে হয়েছিল যে মেন্টালি সিক। তুই যদি আমাকে ফ্র্যাঙ্কলি বলতে বলিস তাহলে আমি বলবো যে ওই ছেলেকে বিয়ে করে তুই বরঞ্চ বিপদেই পড়বি। কখনো না বাবা। আমি ওকে চিনি বাবা, তুমি এই নিয়ে ভেবো না। একটা ছেলে একটা মেয়েকে এসে বলল আমি তোমাকে একটা কিস করতে চাই। না, তুমি খুব সুন্দর, খুবই সুন্দর। যে দেখো কালকের থেকেও আজকে তোমার কত সুন্দর লাগছে। ডে বাই ডে ইউর গ্লোইং। নিজের উপর আস্থা রাখো, নিজের সৌন্দর্যের উপর আস্থা রাখো। দিলারা, দিলারা, তুমি তোমার সৌন্দর্য বন্দনার সময় অনেক পাবে। আমাকে একটু চান্স দাও। আয়নাটা ছাড়ো, টাইটা বাঁধি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। তোমার অফিসে তুমি বস, 2-4 মিনিট দেরি করে গেলে কিচ্ছু হবে না। আমার মেডিটেশনটা আমি শেষ করে নিই, তারপর তুমি আয়না পাবে। উফ, আজকেই আমাকে আর একটা নতুন ড্রেসিং টেবিল এই ঘরে ঢোকাতে হবে। প্লিজ একটু চুপ থাকো তো। আম্মু আসবো? হ্যাঁ, কি হয়েছে? আম্মু, আমার চেহারা কি খ্যাতের মতো? মানে? আচ্ছা বাবা বলো না, আমি কি খ্যাতের মতো দেখতে? খ্যাতের মতো মানে কি সেটাই তো বুঝলাম না, বুঝিয়ে বল আগে। হয়েছে, না বুঝলে আর বোঝার দরকার নাই। আম্মু, আম্মু, তোমার সেই স্মার্ট বাবা তোমাকে একটা মেডিটেশন ফর বিউটি করতে বলেছিল না প্রতিদিন সকালবেলা? সেটা তুমি আমাকে এক্ষুনি শিখায় দাও, আমার ওটা করতে হবে। তা দিচ্ছি, কিন্তু তোকে কে খ্যাত বলবো বলতো? উফ, সেটা তোমার জানার দরকার নেই, তুমি আমাকে এক্ষুনি মেডিটেশনটা শিখাবা। আসো আসো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি।
হ্যাঁ আরিফ ভাইয়া বলেন। কি বের হয়েছ? হ্যাঁ। এখন কোথায়? আমি তো অফিসের কাছাকাছি চলে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কালকের কথা খুব মনে হচ্ছিল তো, তাই ফোনটা দিলাম। কালকের কোন কথা আরিফ ভাই? ওই যে কাল দুজনে একসঙ্গে সিনেমা দেখলাম, দুজনে পাশাপাশি বসলাম, এসব কথা মনে পড়ছে আর কি। তোমার মনে পড়ছে না? হ্যাঁ পড়ছে, কিন্তু আপনার মতো করে মনে পড়ছে কিনা সেটা আমি বলতে পারবো না। পড়ছে শ্যামলী, পড়ছে, ঠিকই পড়ছে। তুমি আসলে বলতে চাচ্ছ না। আচ্ছা আরিফ ভাই আমি রাখি, অফিসের কাছাকাছি চলে আসছি তো। ওকে বাই। আমি কি বলবো বাবা, যা বলার সবকিছু আম্মুকে বলে দিয়েছি। এখন কি করা দরকার সেটা তোমরা করো। এটা কোনো কথা হলো আরিফ? আমরা কি করব? প্রবলেমটা তোমার, মানে তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেছে। আমরা চাই বৌমা আবার ফিরে আসুক। তোমরা চাইলে কি হবে বাবা? তানিয়ার তো চাইতে হবে। ও আমাকে স্পষ্ট বলে দিয়েছে যে ও আর এ বাড়িতে ফিরতে চায় না। সো নেক্সট স্টেপ আমার কি হওয়া উচিত সেটা তোমরা আমাকে ঠিক করে দাও। তুমি কি বলতে চাচ্ছ? এটা কোনো কথা হলো? এই যে দিলারা, বৌমার বিষয়টা নিয়ে কথা বলো। এখানে আবার কথা বলার কি আছে? বৌমা এসেছিল, আমার সাথে কথা হয়েছে, তো বৌমার কথা শুনে যা মনে হলো তাতে মনে হচ্ছে যে তুমি আসল বিষয়ের সলিউশন না চেয়ে তাড়াহুড়ো করছো। আমি তাড়াহুড়ো করছি? আমি? হ্যাঁ, তুমি তো ফাইনালি বৌমার সাথে ডিভোর্সের দিকেই যেতে চাও। তাছাড়া আমার কি করার আছে? তোমরা সবাই তো আজীব ধরনের কথাবার্তা বলছো। আমি একটা মানুষ, আমার একটা জীবন আছে, আমি কি চাই না চাই সেটা তো তোমাদের বুঝতে হবে। এখন কেউ যদি আমার ইচ্ছার মূল্যায়ন না করে তাহলে তার সঙ্গে তো ঝুলে থাকার কোনো মানে হয় না, তাই না? ওকে, আমি আজই বৌমাকে আসতে বলবো। যা বলার, ডিসিশন নেবার তুমি, আমি, বৌমা, দিলারা সবাই একসাথে বসে আলাপ করবো, ঠিক আছে? আমি আর তানিয়ার সাথে বসতে রাজি না। সোজা কথা, আমার সোজা কথা, আমি ওর সঙ্গে বসবো না। তোমাদেরও কারো কোনো বসার দরকার নেই। যা কথা বলার, যা কিছু ফাইনাল করার আমারটা আমি করবো, ওকে? প্রবলেমটা কিন্তু তোমার ছেলের, তা না হলে বসতে চাইবে না কেন? জি আমি তানিয়া বলছি। জি ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি এইচআর ডিপার্টমেন্টকে বলে দিয়েছি, আপনি মিস্টার শাহাদাতের সাথে যোগাযোগ করুন। ঠিক আছে, ওকে ওকে। তানিয়া, তুমি আমাদের বাসায় কেন গিয়েছিলে? তোমার আম্মা বাসায় রেখেছিলেন। এক সেকেন্ড, তুমি যা যা প্রশ্ন করবে সব কিছুই আমি জানি, সেগুলো নতুন করে আর বলার কোনো দরকার নেই। আর তোমার সব প্রশ্নের উত্তর আমার পক্ষ থেকে হলো না। এবার তুমি যেতে পারো। আর তোমাকে আমি বলেছি এখানে আসবে না, মনে নেই? তানিয়া, তানিয়া, এতটা ভাব দেখার মতো ঠিক না, ঠিক আছে? তোমার সঙ্গে আমাকে বসতে হবে, তোমার সঙ্গে। তুমি এই কথা বলে বাবা আর আম্মুকে ফিট করেছো, কি মনে করো? আমি বুঝি না সব, আমি সব বুঝি। বললাম তো তোমার এসব বলার কোনো দরকার নেই, তুমি যা যা বলবে সব আমি জানি। আর তোমার সব প্রশ্নের উত্তর হলো আমার পক্ষ থেকে না, ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। তোমার একটা নাই আমার জন্য যথেষ্ট। তুমি আর আমার বাড়িতে ফিরে আসবে না, এই নাটাই যথেষ্ট, ওকে?
বুঝেও বুঝ সে যে থাকলে কেউ থাকুক